ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিন ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কোর্ট ম্যারেজ এবং রেজিস্ট্রেশন অফ ম্যারেজ সম্পর্কে। আজকের ভিডিওতে জানিয়ে দেবো কীভাবে ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। ম্যারেজ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেগুলি আপনার দরকার সেগুলি হলো একটি এজ প্রুফ, আইডি প্রুফ, 2 কপি রঙিন ফটো, হাজব্যান্ড এবং ওয়াইফের দুই তরফেরই উইটনেস এবং সেই উইটনেসদেরও আইডি প্রুফ আধার কার্ড বা ভোটার কার্ডে যে কোনো হতে পারে। এতদিন ধরে এই রুলসগুলোই ছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকার কিছু নিয়ম পরিবর্তন করেছেন, তো সেগুলো আমি একদম ভিডিওর শেষে জানাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার কথাগুলি মন দিয়ে শুনুন। এই ম্যারেজ রেজিস্ট্রেশন, নট কোর্ট ম্যারেজ, আমি ম্যারেজ রেজিস্ট্রেশনের কথা বলছি, যেটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুযায়ী হয়। তো সেই অনুযায়ী কিন্তু রেজিস্ট্রেশন অফ ম্যারেজ করা হয়। এটি বিয়ের সময় হতে পারে বা বিয়ের সোশ্যাল ম্যারেজ হয়ে গেছে সেই 2 মাসের মধ্যে কিন্তু এই ম্যারেজ রেজিস্ট্রেশনটা করিয়ে নেওয়া হয়। এক্ষেত্রে বলে রাখি, 2 মাস পরে কেউ যদি ম্যারেজ রেজিস্ট্রেশন করাতে চান তা সেক্ষেত্রে খুব একটা কোনো প্রবলেম হবে না লিগাল দিক থেকে, কিন্তু আপনার ফিসটা একটু বেশি হতে পারে, মানে আপনার ফাইন করতে পারে। যেখান থেকে রেজিস্ট্রেশনটা আপনি করাবেন সেখান থেকে ফাইন চার্জ একটু নিতে পারে। এই রেজিস্ট্রেশনটি অফলাইন এবং অনলাইন দুইভাবেই করানো যায়। বাড়িতে বসে আপনি কম্পিউটারের মাধ্যমে বা নিজের ফোনের মাধ্যমেও নিজের ডকুমেন্টসগুলো আপলোড করে, ওয়েবসাইটটির নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি করে নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে করে দিতে পারেন। প্রথমে হাজব্যান্ডের ডকুমেন্টসগুলো দিয়ে তার বিভিন্ন ইনফরমেশান ফিল আপ করা হবে, তারপরে ওয়াইফের করা হবে এবং প্রত্যেকের কিন্তু উইটনেসেরও একইভাবে ফিল আপ করতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা রেজিস্ট্রেশন অফ ম্যারেজটা আমরা কোন জায়গায় করব? মানে হাজব্যান্ড অথবা ওয়াইফ যে কারোর অ্যাড্রেসেই কিন্তু রেজিস্ট্রি অফিসে গিয়ে এটা করে নিতে হবে। ম্যারেজটা যখন আপনাদের অনুষ্ঠিত হচ্ছিল তখন সেই একটা ফটো কিন্তু যদি বিয়ের দিনে আপনারা রেজিস্ট্রেশন করেন সেরকম একটা ফটো লাগবে, আর যদি 2 মাসের মধ্যে করেন তাহলেও কিন্তু সেরকম একটা দুজনের একসাথে যে ম্যারেজটা হচ্ছিল একসাথে একটা ফটো লাগবে। এবার একটা রেজিস্ট্রেশন ফিস আছে যেটা আমাদের জমা করতে হবে, তো ওটা খুব বেশি থাকে না, ওটা বিভিন্ন স্টেট অনুযায়ী ভ্যারি করে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য মনে হয় 200 থেকে 250 টাকা হয়তো হবে, কিন্তু আপনাদের থেকে হয়তো মিনিমাম 3000 টাকা থেকে 6000 টাকা, তো এখন অনেক জায়গায় শুনি 12,000 টাকা পর্যন্ত নেওয়া হয়। আপনাদের যাদের আর্থিক প্রবলেম আছে তাদের স্বার্থে আমি একটা কথা বলে রাখি, যদি আপনাদের টাকার কোনো ইস্যু থেকে থাকে তাহলে কিন্তু আপনারা রেজিস্ট্রি অফিসে গিয়ে ডাইরেক্ট এই রেজিস্ট্রেশনটি করে আসবেন। আশা করি সেখানে 3000 টাকার মধ্যে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। কোনো অ্যাডভোকেট বা উকিলের কাছে গিয়ে করলে কিন্তু তারা কিন্তু নিজের চার্জের সাথে সাথে সেই 3000 টাকাটা কিন্তু যোগ হয় সেখানে। এখানে কিন্তু আমাদের এটা করতেই হয় আসলে। রেজিস্ট্রার যে অফিসার থাকেন তাদেরকে একটা 3000 টাকার মতোই আমাদেরও একটা চার্জ দিয়ে আবার আমাদের নিজেদের চার্জটা নিতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু চার্জটা আপনাদের ক্ষেত্রে অনেক বেশি হয়ে যাবে, কিন্তু যখন কোনো অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে যদি আপনি করাতে চান সেখানে তো পসিবল নয় যে কোনো অফিসে গিয়ে করানো, তো তখন আপনি কিন্তু কোনো উকিলকে অবশ্যই ডাকতে হবে, সেখানে চার্জটা বেশি হয়ে যাবে। এটা আমি সবার জন্য ঠিক বলছি না, যাদের আর্থিক প্রবলেম আছে তারাই এটা মাথায় রাখবেন। রিসেন্টলি কিছু নিয়ম বদলের কথা আপনাদের বলছিলাম, সেগুলি হলো আপনাদের কিন্তু হাজব্যান্ড ও ওয়াইফ দুই তরফের কিন্তু উইটনেসের সংখ্যাটা এখন 3 করা হয়েছে, মানে 3 জন উইটনেস করে আপনাদের লাগছে। আর যারা বিয়ে করবেন হাজব্যান্ড ওয়াইফ তাদের দুজনেরই বায়োমেট্রিক এবং উইটনেসেরও বায়োমেট্রিক নেওয়া হচ্ছে, প্যান কার্ড নেওয়া হচ্ছে। বলে অনেকেই ভুয়ো তথ্য দিয়ে বিয়ে করেন, পরে জানতে পারেন তাদের আরেক জায়গায় বিয়ে আছে বা তাদের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকলে আপনারা সেটা বুঝতে পারেন না। প্রতারণা থেকে বাঁচার জন্য এই কিছু নিয়মের একটু বদল নেওয়া হয়েছে। ভিডিওটি আপনাদের একটুও যদি কাজে এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম রেডি হয়ে বসে বা প্রপার ড্রেস আপ পরে ভিডিওগুলি করছি না। খুব সাধারণ মানুষ যদি সাধারণভাবে ভিডিও দেখে আমার চ্যানেলটিকে দেখেন আমি তাতেই উপকৃত হব।